হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এইমাত্র দেখে উঠলাম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ তালমা রোমিও জুলিয়েট, এবং এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। এই সিরিজটা হচ্ছে শেক্সপিয়ারের ফেমাস গল্প রোমিও জুলিয়েট, তার অবলম্বনে, এবং এটা একটা বাংলা অ্যাডাপ্টেশন। এর আগেও আমরা অ্যাডাপ্টেশন বহু দেখেছি এই গল্পটার, এবং এই পার্টিকুলার গল্পে একটা অবলম্বন বলাও যায়, এবং তাদের ক্রিয়েটিভ ফ্রিডম থেকে তারা কিছু কিছু জিনিস নিজস্বতা রেখেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তবে ওভারঅল সিরিজটা কেমন হলো সেটা হচ্ছে মোদ্দা কথা। সত্যি বলতে এই সিরিজটার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো লেগেছে। তো প্রথমে আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে জিনিসটা হচ্ছে, যেটা এই সিরিজটার প্রাণ, সেটা হচ্ছে এই সিরিজের গান। 3-4টে গানের ইউজ আছে, এবং একটা টাইটেল ট্র্যাকের আমি যদি কথা বলি, লাস্টে একটা ফিমেল ভার্সনে আমরা একটা গান শুনছি, এবং মাঝে যে গানটা রিলিজ করা হয়েছিল স্ট্যান্ড অ্যালোন হিসাবেও। এই প্রত্যেকটা গানের না একটা আলাদা আইডেন্টিটি আছে, এবং সেগুলো যখন সিকোয়েন্স ওয়াইজ এই সিরিজের মধ্যে এসেছে, ওই পার্টিকুলার ডিজাইনটা, ওই পার্টিকুলার সিনগুলো দারুণভাবে ওয়েটেজ পায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তার সিঙ্ক, এবং যে জায়গাগুলোতে এগুলো ক্যাপচার করা হয়েছে, অডিও ভিজুয়াল যে দৃশ্যায়নগুলো আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো অনবদ্য। এবং এই গানগুলোর যেমন লিরিক্স তত সুন্দর, তার আমি বলবো মিউজিক, তার মিক্সিং, এবং তত সুন্দর তার সুর, এই সব কিছুর এত সুন্দর ব্লেন্ডিং হয়েছে, যেটা দারুণ। সেকেন্ড হচ্ছে, এই সিরিজের একটা স্পেশালিটি আছে, কিছু কিছু জায়গায় তারা এডিটিং বা পোস্ট প্রোডাকশানে বেশ ভালো ভাবনা চিন্তা করেছে। অবশ্যই তাদের প্রি প্রোডাকশানে তার এফোর্ট ছিল, তারা সেটা হয়তো যখন স্টোরি বোর্ড বানিয়েছে সেগুলো নিয়ে অবশ্যই কাজ করেছে। আমরা কোনো সিকোয়েন্স দেখছি, সেটা একভাবে দেখায় না, তারা কাট 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 করে, মানে অন্য একটা দিকে সিকোয়েন্স দেখাচ্ছে, একটা হয়তো ফুটবল ম্যাচ হচ্ছে, অন্যদিকে একটা অন্য জিনিস হচ্ছে। তো এই প্যারালালি দুটো জিনিস আসায় কোথাও গিয়ে ওই মোনোটোনাস ব্যাপারটা আসে না ওই পার্টিকুলার সিকোয়েন্সের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো ভালো, এবং একটা স্টার্টিংয়ে যে পুরো গল্পটা তারা একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে, যে কোনো একটা জিনিস সেটা চলমান, সেটা হয়তো খুব এক্সট্রিম ক্লোজে আমরা দেখছি, এবং পরের টেকেই সেটা আমরা একটা ওয়াইডে দেখছি। তো এই যে দুটো জিনিস, যে সময় এগিয়ে চলে, সেটা কারোর জন্য থেমে থাকে না, শুধু গল্পগুলো আমাদের মনে থেকে যায়, বা একটা জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গি মানুষের দুরকম হয়। কেউ হয়তো খুব কাছে থেকে যদি কিছু একটা জিনিস দেখে, বা যখন সেটা থেকে একটু দূরে গিয়ে কোনো একটা জিনিস দেখার চেষ্টা করে, এটা আমরা বারবার এক্সাম্পল দিই, তো তখন সেটার একটা এফেক্ট তৈরি করে। তো এই যে মিনিংটা তারা দিতে চেয়েছে একদম সিরিজের প্রথম এপিসোডের প্রথম পার্টে, এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে, এবং আমার মনে হয় খুব দরকারি এবং খুব মিনিংফুল একটা অ্যাটেম্প্ট, এবং সেটা ডিরেক্টরের ভিশনকে খুব ইজিলি ক্লিয়ার করে দেয় যে কতটা সার্ভ তার ভিশন, তবে সেই রকম একটা জিনিস ভাবতে পারে। আর থার্ড হচ্ছে এই সিরিজের পারফরমেন্স। আমি অনির্বাণ ভট্টাচার্যের কথা বলি, আমি ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারের কথা বলি, তারা দারুণ পারফর্ম করেছে, তাদের ক্যারেক্টারটা জাস্টিফাইড হয়, এবং থ্রু আউট ওই গল্পের প্রয়োজনে যে যে জিনিসগুলো হতে থাকে, যে যে জায়গাগুলো ফুটিয়ে তোলানো দরকার, সেটা আমি মেন চরিত্র অর্থাৎ রোমিও জুলিয়েটের বন্ধুদের কথা বলি, সেলুনের ছেলেটার কথা বলি, বা দুটো পরিবারের একটা জায়গা আছে। ইভেন জয়দীপ মুখার্জিকে ডিরেক্টর হিসেবে আমি অনেক সময় ক্রিটিসাইজ করি, কিন্তু আমার মনে হয় তিনি অভিনেতা হিসেবে অনেক বেটার, এবং এখানেও খুব অল্প পরিসরেই আছেন। কমলেশ্বরবাবুও খুব কম জায়গাতেই আছেন, বাট তাদের দক্ষতা দিয়ে সেই জায়গাগুলো কিন্তু বেরিয়ে যায়। এবং তাছাড়াও প্রত্যেকটা চরিত্র, আমি আলাদা করে নাম করছি না, দারুণ অভিনয় করেছেন। তাদের প্রেজেন্স এই গল্পটা বা এই সিরিজটা দেখার জন্য একটা আলাদা জায়গা তৈরি করে। এবার এত কিছু জিনিসের মধ্যেও আলটিমেটলি যে আমাকে ভার্ডিক্ট দিতে হয় এই সিরিজটা কেমন হলো, আমি বলবো আমি হতাশ। তার প্রধান কয়েকটা কারণ আছে, সেটা নিয়ে এবার ডিসকাস করছি। দেখুন, আমার কাছে না কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা গল্পের অ্যাডাপ্টেশন করছি, সেখানে মুখ্য চরিত্র আমি কাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানেই বলে রাখি যে আমার পয়েন্ট অফ ভিউজের সাথে হয়তো অনেকের পয়েন্ট অফ ভিউজ নাও মিলতে পারে, কারণ তারা কিভাবে দেখছে, তারা কতটা গ্রাম বাংলা সম্পর্কে জানে, কতটা রুটেড কালচার সম্পর্কে জানে, সেসব জিনিসগুলো আমাকে বুঝতে হবে। এই যে আমি রোমিও জুলিয়েটে দুটো চরিত্র হিসাবে প্রেজেন্ট করেছি ট্রেলারে, টিজারে, বিভিন্ন জায়গায়, তো তাদেরকে আমি যদি সিরিজের মধ্যে মুখ্যভাবে না দেখিয়ে একটা গৌণ জায়গায় নিয়ে চলে যাই, এবং আদার্স কনফ্লিক্ট যেগুলো আছে সেগুলোকে দেখাতে এত ব্যস্ত হয়ে পড়ি, এবং অনির্বাণ কেন্দ্রিক একটা সিরিজ বানানোর চেষ্টা করি, তাহলে পরে এই টাইটেলটা জাস্টিফাইড হয় না। এই যে তালমার রোমিও জুলিয়েট, এবারে অনেকে ভাববে, এটা একটা স্পয়লার হয়তো হয়ে যেতেও পারে, এটা আমি চেষ্টা করছি অন্যভাবে ডেসক্রাইব করার, যে হয়তো অন্য একজনকেও একটা
রোমিও জুলিয়েটের জায়গা থেকে অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ এটাও হয়তো হতে পারে, কারণ রোমিও জুলিয়েট গল্পের বিভিন্ন দিক হতে পারে, বাট এন্ড অফ দ্য মেসেজ কি? বিচ্ছেদ, মিলন না হওয়া, এটাই তো মেন গল্প। তো এটাকে দেখানোর জন্য তারা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে বা মেকার্সরা বা ডিরেক্টররা হয়তো একটা দুটো ব্রিজ ক্রিয়েট করতে চেয়েছে, দুটো গল্পের দিক দেখাতে চেয়েছে, কিন্তু তা হলেও যে মেন চরিত্রগুলো আছে তারাই যদি স্পেস না পায় তাহলে পরে আমার মনে হয় কোথাও গিয়ে জাস্টিফাইড হয় না। ইনফ্যাক্ট এই যে দুই চরিত্র আপনারা দেখবেন তারা দেখা করছে, তাদের শুধু সিরিজে দেখানো হচ্ছে তারা ছুটে বেড়াচ্ছে, কিস করছে এবং এটুকুই, হোলি খেলছে, তারা যখন আসছে সিকোয়েন্সে গান হচ্ছে, এটুকুই, এর বাইরে কিছুই নেই। লাস্টের আমি যদি ক্লাইম্যাক্স বাদ দিই তাহলে, এবং পুরো সিরিজটা জুড়ে যেভাবে দেখানো হয়েছে তাদের কিসিংগুলোকে, এবং আমার মনে হয়েছে সেটা অপ্রয়োজনীয়। এক দুটো জায়গায় না, একটা একটা ভালগেরিটি এবং একটা সেক্সুয়ালিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এবং এই সিরিজটা কোথাও গিয়ে সেই জায়গাগুলো ভালগার করে দেয়। যে সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে ওই অতগুলো খাসির মাঝখানে, এটা ভালগার লাগে। মানে একটা পরিবার নিয়ে তো সিরিজটা দেখাই যায় না, প্রথমেই এই মানে ডিসক্লেমারটা দিয়ে দেওয়া উচিত, যেটা একদমই পারিবারিক সিরিজ নয়, এটা একা দেখারই সিরিজ। এবং তারপরেও এই দৃশ্যগুলো আমার মনে হয় সিরিজটাকে আরও খারাপ জায়গায় নিয়ে যায়। ইনফ্যাক্ট আমি যখন ফ্যামিলি ইনভলভমেন্টের কথা বলবো, আমি যখন কনফ্লিক্টের কথা বলবো, সেখানে যে দেখা দুজনের মধ্যে প্রথম পরিবার যদি জানতে পারছে, সেই জায়গাগুলো খুব ক্লিশেভাবে প্রেজেন্ট হয়। তারা রাদার এমন ডায়লগস দেখাতে চেয়েছে যেগুলো খুব ভারী, যেগুলো হয়তো লোকজন বলবে বাকি লিখে দিল। আর ওই যে খেলা হবে এখান থেকে, যে আমরা কবে বেরোতে পারবো আমরা জানি না, সব কাজ দেখছি সেখানেই খেলা হবে, খেলা হবের উপর ফোর্স দেওয়া হচ্ছে, 3বার 4বার আছে। তো আমার কাছে না এই জিনিসটা ঠিক লাগেনি যে মেন ক্যারেক্টারকে আমি স্পেস দিলাম না। তারা কিন্তু ভালো অভিনেতা, মানে ভালো কাজ করেছে, যতটুকুই কাজ করেছে তাদের মধ্যে পোটেন্সিয়াল দেখা গেছে। ইভেন আমি যদি লিড কাস্টে মেল অ্যাক্টরের কথা বলি, তার তো আমি অনেকগুলো কাজ দেখেছি, হইচই প্ল্যাটফর্মে দেখেছি, আমার বেশ ভালো লেগেছে তার কাজ, কিন্তু এখানে তাকে স্পেসই দেওয়া হয়নি, তাকে প্রেজেন্ট করতে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আপনারা যদি সিরিজটা দেখেন, অনির্বাণের ইন্ট্রোডাকশন শটে একটা আখড়া, তারপরে সেখানে তার ক্লোজ শটে চোখের দৃশ্য দেখানো হচ্ছে, তারপরে সে জল থেকে স্নান করে উঠছে। তো এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে অনির্বাণের ক্যারেক্টারটা, যেটা এতটাও গুরুত্ব নয়, সেটাকে জোর করে গুরুত্ব দেওয়ার জন্য গল্পের আর একটা মোড়, একটা টুইস্ট দেখাতে হয়েছে, যে টুইস্টটাও আবার খুবই প্রেডিক্টেবল। মানে যারা অনেক কাজ দেখে তাদের কাছে সেই টুইস্টটাও জাস্ট দুটো এপিসোড পরেই রিভিল হয়ে যাবে যে হ্যাঁ কি হতে চলেছে, ওই টুইস্টটা কি থাকবে। সুতরাং আমি যদি মেকার হিসেবে, আমি যদি ডিরেক্টর হিসেবে কিছু চেঞ্জেস আনছি এবং সেটা যদি জাস্টিফাইড না করতে পারছি, এবং সেটা মূল গল্প থেকে হারিয়ে যাচ্ছে কাউকে খুশি করার জন্য, বা একটা বড় অ্যাক্টার আছে তাকে প্রাধান্য দেওয়ার জন্য, তখন আমার মনে হয় সেই যে অনেস্টিটা, সেটাই একটা কোশ্চেন চলে আসে, সেই জায়গাটাই একটা বড় 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 কোশ্চেন চলে আসে। তো আমার মনে হয় এই সিরিজটা এই সমস্ত কারণে একটা ভালো সিরিজ হতে পারলো না। আদারওয়াইজ আমি কিছু কিছু জায়গায় তাদের এফোর্ট, তাদের ভালো এফোর্টের প্রশংসা অবশ্যই করব, বাট ওভারঅল আমার কাছে এটা একটা অ্যাভারেজ সিরিজ, এটা একটা ভালো কাজ করার চেষ্টা মাত্র, আর কিছু না। বাকি আপনাদের কেমন লাগলো, যদি সিরিজটা দেখেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।